আজকে আমি বানাবো কচু দিয়ে, মাছ দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে টক। এখানে নিয়েছি আমি সরষে বাটা, লেবু নিয়ে নিয়েছি। আজকে আমি মাছের মাথা আর পেটি দিয়ে টক বানাবো। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কচুগুলোর মধ্যে এবার আমি দিয়ে দিব সামান্য লবণ দিয়ে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ কচুগুলো ভালো করে না সেদ্ধ হয়ে যাচ্ছে। একটুখানি নাড়াচাড়া করে কচুগুলোকে আমি চাপা দিয়ে দেবো। এখানে আমি সরষেটাকে ছেঁকে নেব। সরষের এই খোসাগুলো থাকলে সরষে বাটাটা তেতো তেতো লাগে টকটা, এই জন্য আমি সরষেটা ছেঁকেই দেবো। দেখো কচুগুলো এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সরষে বাটা। এর মধ্যে আমি আরেকটু জল দেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ঝোলটা যখন ফুটে উঠেছে দেখো এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। এবার আমি লেবুটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব চেপে, নাহলে লেবুর যাতে খোসা আর বীজগুলো না চলে যায়, তার জন্য আমি ছাঁকনির মধ্যেই ছেঁকে নিচ্ছি। নামানোর ঠিক আগেই লেবুর রসটা দেবো, দিয়ে নামিয়ে নেব। লেবুর রস বেশি ফোটানো যাবে না, ফোটালে তেতো হয়ে যাবে। যারা টক খায় তারা সবাই জানে। একেবারে ফুটে গেছে, এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে নামিয়ে নিলাম। দেখো টকটা আমার এখানে হয়ে গেছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।